এমএস ওয়ার্ড করছি, পাওয়ার পয়েন্ট করছি নাকি, এই দুইটা করা হয়েছে, এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট। এগুলি আপনারা প্র্যাকটিস করতে পারেন নাই, কিন্তু এই কয়দিনে কষ্ট করে পান নাই। আপনারা কেউ একজন যদি ফোন করে বলতেন তাহলে হয়ে যেত। মনির হোসেন, অ্যাপ্রুভ হয়ে গেছে। এই গ্রুপের মধ্যে হচ্ছে সব কিছু আপডেট, এখানে আপনার ক্লাস রিলেটেড 3231 রিলেটেড সব কিছু এখানেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি কোনো বিপদ আপদ না হয়ে থাকে সবই পাবেন। এখন আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে কি নিয়ে, এক্সেল। এক্সেলটা কি ধরনের সফটওয়্যার? ঠিক আছে, 3231। এমএস ওয়ার্ড ওইগুলো ছিল ওয়ার্ড সফটওয়্যার। আর এইটাতে কি ওইখানে যেমন পেজ থাকে, এটাতে কোনো পেজ আছে? এটা স্প্রেডশিট। এখানে আপনার কলাম আছে কত কত, কলাম কোনটা আর রো কোনটা সেটা বলে। কলাম হচ্ছে ওয়াই অক্ষ, রো হচ্ছে গিয়ে এক্স অক্ষ। কলাম কতগুলি আছে? কোন নিশ্চয় ইয়ে থেকে দেখে দেখে করছেন। রো কটা? না না, রো আপনার 15-16 হাজারের মতো। তাহলে যদি আপনারা ওই গুণ করেন, তাহলে যাক আপনার যতগুলি ইয়ে দরকার, কত ট্রিলিয়ন যেন ইয়ে থাকে সেল। হ্যাঁ, আমার মনে হয় আমার কথাটা শোনাটাই সবচেয়ে। আচ্ছা, তাহলে রো আর কলাম এটা সম্বন্ধে সবার ধারণা আছে, কোনটা কোন রো। প্রতিটা এই রো আর কলাম এটার উপর বেস করে প্রতিটা সেল আছে। এই যে এই জিনিসটা, এটাকে যে ধরলাম, এটা একটা সেল, যে জিনিসটা কিন্তু ওয়ার্ডেও নাই, পাওয়ার পয়েন্টেও নাই। এটা টেবিল করলে হবে, টেবিল ছাড়া হবে না। কিন্তু ওয়ার্ডে কি আপনি সূত্র দিতে পারবেন? অ্যাপ্লাই করা যায়। মনে করেন ইফ দিয়ে আমি একটা কিছু করলাম, কিন্তু এইটার মধ্যে যেরকম মনে করেন ভাস্ট, এর তো কিছুই নেই। আবার এইটাতে যখন হচ্ছে না, তখন মানুষজন কি দিয়ে সলভ করেন। মনে করেন এক্সেলে এটা সলভ হয় না, তখন কোন সফটওয়্যারটা ইউজ করে? তখন এসকিউএল করে। আচ্ছা, এখন আমি যে কোনো একটা সেল সিলেক্ট করছি, এই সেলটার নাম কি? I3 এই জিনিসটা কিভাবে হয়েছে? আজকে যিনি নতুন আসছেন আপনি একটু বলেন তো, এটা কিভাবে I3? উনি যে এটা বললেন I3 কিসের উপর বেস করে? উপরে কি এটা কি আই কলাম, আর এইখানে কি আছে? এদিক দিয়ে রো নাম্বার কত? এটা 3। তাহলে এটা আই আর এই রো এর 3, তার মানে এই ঘরটার নাম হচ্ছে I3। তাহলে এটা থেকে আমরা মানে কলাম আর রো এর নামটা বোঝা গেল। এখন সবচেয়ে সহজ বুদ্ধি হয়েছিল কি, একটা মার্কশিট যদি করে ফেলা হয়, মার্কশিট করে ফেললে আপনার সব প্রশ্নের উত্তরগুলি ওটার ভিতর থেকে চলে আসে।
আর যদি একটা একটা করে আমি একটা একটা জিনিস বলতে চাই, বলার পরে ওইটা যদি অ্যাপ্লাই করি ডাবল, সিঙ্গেলের উপর দিয়ে যাই। আচ্ছা, রেজাল্ট শিটের মধ্যে কি কি জিনিস থাকে? এসএল, সিরিয়াল, তারপরে নেম। এইবার নেমের ব্যাপারে আমি এখানে আরেকটা শিট নেই। কি ব্যাপার, শিট যাচ্ছে আসতেছে না কেন? শিট 1-এ তো আমরা আসি, আমি চাচ্ছি আরেকটা শিট ওপেন করতে। এইবার আসছে। আপনি ধরেন স্লো হওয়ারই কথা, ফজলুল হক, এটা কিন্তু এখন একটা আমি দেখাচ্ছি, ফজলুল হক, তারপরে হচ্ছে আরো কিছু নাম বলেন, সাইদ আমিন, এই দুইটা দিয়ে দেখালো। আচ্ছা, এই লেখাটা একটু বাইরের দিকে চলে গেছে না? এটা সাইজ করতে হলে কিভাবে করতে হবে? এই যে এখানে এর উপরে যখন হচ্ছিল কি আমি হট কার্সর টানলাম, আসার সাথে সাথে কিন্তু দেখেন এই যে ওটা একটু চ্যাপটা হয়ে গেছে। এখন এটা আপনি মাউসটাকে ডাবল ক্লিক করলে এটার সাথে সাথে বড় হয়ে গেল। আচ্ছা, এখানে ফার্স্ট নেম আর সেকেন্ড নেম দুইটা দেওয়া আছে না? ফার্স্ট নেম সেকেন্ড নেম দুইটা দেওয়া আছে। কেউ যদি আপনাকে বলে যে ফার্স্ট নেম আর সেকেন্ড নেম এই দুইটারে আলাদা করে দাও, এখানে মনে করেন 1 লক্ষ আছে বা তার বেশি আছে, এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ডাটাতে গিয়ে তারপর গেলাম কলাম টু টেক্সট। কারো কাছে যদি খাতা থাকে লিখে নেন, ভুলে যায়, যদি অভ্যাস না থাকে ভুলে যাবেন। আমরা ভুলে যাই মাঝে মধ্যে ইউজ না করতে করতে। নেক্সটে গিয়ে এখানে কি দেওয়া আছে, স্পেস, এই ট্যাবটা তুলে দিলাম, স্পেস দিয়ে নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়েছে। তাহলে এইভাবে যদি এখন 1 লক্ষ নাম থাকে তাহলে এটা করা যাবে। আচ্ছা, এরপরে আবার এখানে হচ্ছে আবার এই কথাটা দেখি, FAZLUL, এটা দিলাম হচ্ছে কি জন্য, এটার আবার সিলেক্ট করি। এখন আপনাদের এই যে ডাটা এন্ট্রির যে মূল চ্যাপ্টারটা এক্সেল আর হচ্ছে লিড জেনারেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইমেল কালেকশন করা। বায়ারের জন্য যে আপনি ইমেল কালেকশন করবেন, ইমেলটা তো এক্সেল শিটে রাখবেন। ইমেল এখন যদি একটা ইমেল যে ডাবল হয় নাই, আপনি হাজার করলেন, ইমেল ডাবল হয় নাই, এটা আপনি কিভাবে নিশ্চিত হবেন? রিমুভ ডুপ্লিকেটস, রিমুভ হয়ে যাওয়ার কথা হয়নি কেন? কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, রিমুভ ডুপ্লিকেট, কলাম ই, ওকে, ওই বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তার মানে যদি এখন এখানে যদি 1 লক্ষ থাকে তাহলে 1 লক্ষর বেলাও তাই এই একই নিয়ম। আমি একটা দিয়ে দেখাইছি, আমার কাছে ইমেলও আছে, আমার এই ল্যাপটপের মধ্যে আপনার লাখখানেক ইমেল তো আছে। আপনাদেরকে যে এই টিমেলগুলি যে বের করবেন, বের করে আপনার লিড জেনারেশনের কাজগুলি যে করবেন, যেদিনই করাবো সেই দিন লিডগুলি বাইর করা, সুন্দর করে এটা কালার করে এগুলি স্ন্যাপশট দিয়ে আলাদা করে রেখে দেবেন। কেননা এটা যখন ফাইবারের করবেন, এগুলি আপনাকে আপনার কাজের স্যাম্পল আপনি দিয়ে দেবেন, আপনার কাজের স্যাম্পল আমি দেব না। কিভাবে কালেক্ট করবো ওই ক্লাসে আমরা এখন আসি নাই, কিন্তু এটা কালেক্ট করতে যে যা আসবো এটা নিশ্চিত। তাহলে এটা গেল। এখন সিরিয়াল, ওই যে ফার্স্ট নেম,
মানে বলে না নোট করার জন্য এখন প্রথম থেকে একবার একটু বললে নোটটা করতে সুবিধা হবে আরেকবার রিভিউ করে না না ডুপ্লিকেটটা তো যদি দিবেন না যেটা ডুপ্লিকেট আপনি জাস্ট বললেই হবে কি ওই নাম যে ডাবল কন্ট্রোল জেড দিয়ে আমি এই যে এটা সিলেক্ট করা আছে না, হ্যাঁ এই যে কলাম টু টেক্সট ডিলিমিটেড, ওইখানে দেখেন ওইখানে ডিলিমিটেড ইয়ে করা আছে। নেক্সট দিলাম, নেক্সট এই যে স্পেস, নেক্সট, এখানে ফিনিশ চলে আসছে। ওখানে যদি তিনটা ওয়ার্ড থাকে স্যার, হুম, তিনটা সেপারেট হয়ে যাবে আপনি মনে করেন হইল না, স্যার। আপনার ওখানে আছে হ্যাঁ তিনটা ওয়ার্ড মনে করেন হলো না। ফজলুল হক, হ্যাঁ, ফজলুল একটা হক, মোহাম্মদ ফজলুল হক, জি স্যার। তাহলে কয়টা ওয়ার্ড হইল? তিনটা স্যার। তিনটা। তাহলে ও তো আলাদা করবে দুইটা, ইয়েস দুইটা আলাদা করলে সেকেন্ডটাতে যে ওইটারে আবার দুইবার করবেন। আলাদা করাটা জন্য কিভাবে ডাটাতে গিয়ে ডাটাতে গেলাম, ডাটাতে গিয়ে তারপর হচ্ছিল গিয়ে টেক্সট টু কলাম, কলাম টেক্সট টু ডেলিমিটেড, নেক্সট, নেক্সট ওইখানে স্পেস সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ফিনিশ। ঠিক আছে, আচ্ছা। সিরিয়াল নাম্বার দিলাম, নেম দিলাম, সাবজেক্ট কি কি থাকে, বাংলা ইংলিশ। ইংলিশ ম্যাথ আমি বলতে পারেন যে পুরোটা কেমনে, BNGL বাংলা ইংরেজি ম্যাথ, বাংলা ইংলিশ ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে হওয়ার কথা। ওকে, এতটুকু পর্যন্ত এটা থাকে শিওর। তারপরে কি থাকে, টোটাল, টোটাল, পাস অর ফেল তারপর হচ্ছিল এভারেজ, তারপরে আর কি থাকে, টোটাল, এভারেজ, রেজাল্ট মানে ও পাস করলো না ফেল না এটা পাস ফেল ছাড়াও এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, আরও আছে রে ভাই। টোটাল, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, গ্রেড পয়েন্ট তারপরে হচ্ছিল প্রেজেন্ট, অ্যাবসেন্ট, পার্সেন্টেজ অ্যাবসেন্ট, পার্সেন্টেজ, তারপরে এবার যে হচ্ছিল গিয়ে গ্রেড, গ্রেড দিলাম 1। কারো বুঝতে সমস্যা হলে কিন্তু বলবেন, গ্রেড 1, গ্রেড 2, ওকে। দশটা নাম তো দেই নেই, নামগুলি যদু মধু। লেটার লিখে আচ্ছা, এটা নিচের লাইনে যদি আমি যাইতে হয় তাহলে আমি কিভাবে নিচের লাইনটাতে যাব? নিচে অ্যারো বাটন বা এন্টার দুইটার একটা দিলেই হলো। এই নামটা জান্নাতুল, এমন কোনো ক্লাস থাকে না যে এই ক্লাসে এই নামের একটা মেয়ে থাকে না। আর কি হবে, খালেদার কথা মনে হচ্ছে, তা হাসিনারও দেই। যে যত কিছু কোক, এই মহিলা বাংলাদেশে একজন মহিলা মানুষ এতদিন ক্ষমতায় থাকছে, আর কোয়ালিটি না থাকলে থাকছে। 4, 5, 6, 7, 8, 9, তাহলে ইউনুস রেও দিয়ে দেই। আচ্ছা, এখন এই সিরিয়াল 1 এন্টার দিয়ে দিলাম, 2
এইভাবে কি আমি আসলে এটা পুরোটা কন্টিনিউ করব, এইভাবে 1 2 করে লিখবো? না। এক্সেলে কি এটা লেখার দরকার আছে? না। বা এই দুইটা সিলেক্ট করলাম, এই টান দিলাম না, এই যে ওই যে ওইখানে কোনায় নিচে পরে যে 4 কোনা হইলো, ডাবল ক্লিক করলাম, নাম তো 10টা লেখা আছে, হ্যাঁ। ওই 10 পর্যন্তই যাবে, আর বেশি যাবে না। আচ্ছা, এখন বাংলা নাম্বার আমাদের পরীক্ষায় কতটুকুর মধ্যে পাই? আমি এখানে একটা সূত্র ইউজ করব, র্যান বিটুইন। র্যান বিটুইনে দিয়ে র্যান বিটুইন হাইস্ট লোয়েস্ট মার্কস ধরেন 33, আর হাইস্ট মার্কস হলো গিয়ে 99। দেখি কাজ করে কিনা সূত্রটা। নাই, সূত্রটাতে কোথাও না। র্যান্ড বিটুইন না, র্যান্ড বিটুইন 55, ঠিক আছে? 33 থেকে 99 এর ভিতর নাম্বারটা হচ্ছে। এখন হচ্ছে হলো গিয়ে এই নিচ পর্যন্ত নাম্বার যদি আমি নিতে চাই, তাহলে কিভাবে এটা করব? একই নাম্বার আসবে নাকি চেঞ্জ হয়ে আসবে? র্যান বিটুইন মানে 33 থেকে শুরু করে আপনার 99 এর ভিতর যে কোনো একটা নাম্বার আসবে। এই যে দেখেন, এই যে এটার কর্নারে ধরলাম, ধরে আমার তো এই ফিজিক্স পর্যন্ত দরকার না, ফিজিক্স থেকে একটু না, এই জায়গায় আবার হচ্ছে ডাবল ক্লিক করে দিলাম, নিচ পর্যন্ত চলে গেছে। ও আচ্ছা, এর মধ্যে যা নিজের মতো ও কত নাম্বার বসাবে আমি জানি না, ওখানে কি করে যদি আমি র্যান বিটুইনটা লিখি তখন এইভাবে দিলে এভাবে অটোমেটিক এই নাম্বার আবার কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, তার মানে আপনার রেজাল্টও চেঞ্জ হবে। ওর মতো নিয়ে এসে আরেকটা জিনিস দেওয়া হয় না, ছেলেকে মাইনাস কিভাবে করব সেটা দেওয়া হয় না। এইবার যারা এক্সেলে টুকটাক কাজ করেন তারা বাদে যদি টোটাল করতে হয়, টোটালের ইংরেজি কি? সাম। কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই এক্সেলে কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই। ওই যে র্যান বিটুইন না, আমি কিন্তু হচ্ছে আমার কিন্তু মনে নাই, আমি জানি 8 আর এন পর্যন্ত লিখলে পরে সূত্রটা ওটা আসে, ঠিক আছে? আমার ওটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। এখন এই জায়গায় সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে দিতে হয় সাম। এই সামটা কেন আমরা দেই? যোগ না, যে কোনো সূত্রের ক্ষেত্রেই লিখতে হয়, কিন্তু আসলে এটা সাম দিয়ে শুরু কেন, এটা তো একটা ব্যাখ্যা আছে। এই ঘরটার নাম I5 is equal to I5 is equal to কত? SUM সাম। আমি কিন্তু অটো সামে যাব না, অটো সাম কিন্তু আমি এখানে দেখাবো না। এটা অটো সাম মনে হয় আপনার যারা জানেন অ্যাপ্লাই করলে ভালো। বাই স্যালারি শিট করছি, জীবনে অটো সাইন দিয়ে ধুমধাম করছি, কইরা পাঠাই দিয়েছি অফিসে, সিগনেচার দিয়ে কমপ্লেন আছে, স্যার স্যালারি শিট ভুলেছি তো স্যার, আবার পাঠান, ঠিক আছে? সো এই অটোমেটিকে উপরে আমার একটু বিশ্বাস কম। সি ইকুয়াল C5 লিখছি পরে, ওই C5 ঘরটা কি নীল হয়েছে? যদি নীল না হয় তার মানে বুঝবেন যে আপনার সূত্রে ভুল আছে। এই কলম দিলাম, কলম দিয়ে এখন আমি কোন ঘর দিব? H5। দেখেন এবার C5 থেকে H5 পর্যন্ত টোটালটা সিলেক্ট হয়েছে, ব্র্যাকেট ক্লোজ। এবার দিলাম এন্টার, ওটা 463, ওর কোনো ভুল নাই, ও ঠিকঠাক মতো দিচ্ছে। এই যে এখন এই কর্নারে আনার পরে এই যে ক্রস চিহ্নটা হয়েছে, ক্রস চিহ্ন ডাবল ক্লিক করলাম, ও নিচে চলে আসলো, ঠিক আছে? এভারেজের ক্ষেত্রে এবার এভিজি কষ্ট পাইবেন কোন জায়গায়? আমি ওই যে যখন এই গ্রেড 1 টুকুতে কষ্ট শুরু হবে, গ্রেড 2তে কষ্ট শেষ হবে।
এভারেজ, এভারেজে ওই সেম একই সূত্র, কত C5 ই তো, C5 থেকে H5 এটা ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন? ইয়েস। ও কি দিছে, সে কিন্তু দশমিক আসছে। এই দশমিক আমরা এখন কিভাবে শেষ করব, বাইর করব? দশমিক আমি রাখবো না, এই যে এখানে ইয়েটা রাউন্ড করে দিতে ফিগারটা কমাই দেই, 61 হয়ে গেছে। এখন এটাকে আমি নিচে দিয়ে দিলাম, চলে আসলো। এখন এই এভারেজ দিয়েই কিন্তু আমরা হচ্ছে সূত্র বসানো শুরু করব। ওমা এখানে দিয়ে আজকে দেখি গরিবই হালাত, মানে ইউনুস আমলের নাম্বার আসা শুরু হয়েছে। ম্যাক্সিমামের সূত্র কি হবে ম্যাক্স আপনি বুঝতে পারতেছেন তো? ম্যাক্সিমাম C5 কোলন H5। ম্যাক্সিমাম নাম্বার কি আছে? 98। চলে গেলাম নিচে। এবার হচ্ছে গিয়া মিনিমাম C5 is to H5। প্রেজেন্টের সূত্র কি? কাউন্ট। এইগুলিও কিন্তু আপনাদের লাইফে লাগবে। আরও হচ্ছে গিয়ে এটা ক্লাস শেষে, এই ক্লাসের শেষে আমাদের অফিস থেকে একটা ভিডিও আছে এক্সেলের উপর, এই ভিডিওটা আমি দিব। এই ভিডিও দেওয়ার পরে আপনারা ফেসবুকে সবাই কানেক্ট আছেন, ফেসবুকে এক্সেলের যতগুলি গ্রুপ আছে সবগুলি গ্রুপের মধ্যে যুক্ত হবেন। হঠাৎ করে দেখবেন যে এক্সেলের গ্রুপের মধ্যে ভিডিও আসতেছে, সাথে সাথে অবশ্যই হচ্ছে একটা প্যাড বা একটা কিছু থাকবে, ওটার মধ্যে ওটা লিখে ফেলবেন, প্র্যাকটিস করবেন, তাহলে না করলে মনে থাকবে না। আচ্ছা, আবার দিব হচ্ছে গিয়ে W3 স্কুলের নাম কয়জন শুনছেন? W3 স্কুল, W3 স্কুল আছে একটা, W3 স্কুল। আমি ওয়েবসাইটটা দেখাই দিব ক্লাসের মধ্যে। কাউন্ট ওই C5 থেকে শুরু করে H5, সব কটাতে প্রেজেন্ট আছে। এখন আপনি বলতে পারেন যে এটা যে অ্যাবসেন্ট থাকলে যে এখানে 5 দেখাবে, এটা কেমনে হয়? এখানে যে কোনো একটা আপনি যদি 0 করে দেন, 0 না, এটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে। পরীক্ষায় উপস্থিত হয়েছেন, তার মানে একটা মার্কস 0 আসবে, কিন্তু পরীক্ষায় উপস্থিত আর নাই, পুরোটাই ওই জায়গায় ফেল হয়ে যাবে। অ্যাবসেন্টের জায়গায় কি হবে সূত্র? এটা মনে হয় কাউন্ট ব্ল্যাঙ্ক। ওই দেখেন চলে আসছে। এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। C5 থেকে H5 লাল রং হয়ে গেছে, দিলাম, সবাই আসছে, এই জন্য সব 0। পার্সেন্টেজ, এবার পার্সেন্টেজের সূত্র কি হবে? এই টোটাল মার্ক এভারেজ হচ্ছে 65। পার্সেন্টেজের জন্য আমি কি দিতে পারি? আমার টোটাল মার্ক তো এখানে 6টা পরীক্ষা দিছে, 6টা পরীক্ষা 600 এর I5 কত পার্সেন্ট? তাহলে এটা কি 600 ইন্টু কোনটা দিয়ে দিতে হয়? একটা স্টার চিহ্ন আছে 8 এর উপরে। 600 এর I5 100 কেন? সূত্র দেওয়ার একটা সিস্টেম আছে না, স্ল্যাশ দিতে হবে না? স্ল্যাশ 100 2472 আছে। এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটা পার্সেন্টেজ দিয়ে দিলেই আপনার সূত্রটা আর ঝামেলা করবে না,
কিন্তু হচ্ছিল ওখানে সব জেনারেল এগুলি সব মুছে গেছে কেন? ও I5 সিলেক্ট করছি সাথে সাথে ও ইয়েটা মুছে গেছে। এইটাকে পার্সেন্টেজকে যদি আমি 100 দিয়ে ভাগ দেই, ও এটা পুরোটা ব্র্যাকেটে ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। হ্যাঁ পুরোটাকে ব্র্যাকেটে নিতে হবে। হ্যাঁ, 100% right. এখন চালতে আসলে এবার স্ল্যাশ দিয়ে 100 আগে চলে তার মানে হচ্ছে এই সূত্র এইভাবে মানে না। না 600 বাই 100 ইনটু 100 আপনার টোটালটারে ভাগ দেন 600 দিয়ে ইনটু 100 দেন চলে আসবে। হ্যাঁ স্যার ও I5 ভাগ 600 হইব, জি জি উল্টা I5 ভাগ 600 হবে না? টোটালটা নিচে 600 600 গুণ 100 গুণ 100 স্টার 100 হ্যাঁ এবার ঠিক আছে এই যে 78%, ওই যে ওইখানে দেখেন এবার রাউন্ড যেটা 79 ছিল সেটা এখানে এই চলে আসছে। সাদিয়া সামিউদ্দিন আলিফ, আমাদের এই ব্যাচে কোনো সূচনা নামের কেউ আছেন? লাস্ট দিন এটা আমি জয়েন করব। আসসালামু আলাইকুম ভাই, আপনি একদম পুরো টু দ্য পয়েন্টে আসছেন। টু দ্য পয়েন্টে এখন হচ্ছে গিয়ে এই সব টোটাল থেকে শুরু করে প্রেজেন্ট অ্যাবসেন্ট যা আছে সব কটা প্রায় একই রকম। গ্রেড তো একরকম না। গ্রেডের বেলায় কি হবে? IF ইফ রাইট আমি এই কাজটা করব হচ্ছে গিয়ে আমার যে এভারেজ মার্কস, এভারেজ মার্কস এখানে 80 কারো আছে, সবে তো কম কে 69। বাংলা 70 পাই নাই 70ও তো কেউ পায়নি। আমার গ্রেড আমি দেখি এই কাজ করা যাবে না। এবার এটার আমি বন্ধ করে ওই যে র্যান বিটনে যে 33 দিছিলাম 33টাকে একটু বাড়াই বাড়াই দিই, 50 দিই। 50 দিয়ে এইটাকে এখন হচ্ছে সিলেক্ট করে এটারে ধরে একটা টান দেই ই পর্যন্ত, অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এবার এইটা আসবে এই ছোট্ট কাজটুকু এতটুকু কাজটি কিন্তু এতক্ষণ লাগাই করছি, কাজ কিন্তু এতটুকু। আচ্ছা এখন হচ্ছে হলো কি সমান সমান দিয়ে ইফ যদি কেউ হচ্ছে 60 আপ পায় অথবা 60ও পায় তাহলে সে পাস, আর নাইলে ফেল। এটা কি হবে? আমি আগে যাই ইফ, এবারে হচ্ছে আমার এই ঘর J5 গ্রেটার দেন 60 59, 59 গ্রেটার দেন 59 মানে তো 60 হ্যাঁ হলে এটা এই যে এই ইয়েটা ইনভাইটেড ইয়েটা নিতে হবে পাস, আবার একটা কমা আবার একটা কমা। যদি এটা না হয় হ্যাঁ তাহলে ফেল। ফেল ইনভার্ট কমা ক্লোজ ইনভাইটেড কমা ক্লোজ করি নাই, ওর সাথে সাথে ও নিজে বলতেছে আমি ঠিক করে দিই, ওর নিজে ঠিক করে দিছে, ও বসাই দিছে। এখন এই জিনিসটা বোঝা গেছে কয়জনের? যার বোঝা যায় না একটু বলবেন, যিনি বুঝতে পারেন না একটু বলবেন। এতটুকু আমার বুঝতে হবে, এতটুকু বুঝলে আমি পরেরটা বুঝে যাব। যে নিচে যে সূত্রটা লিখা না এটা একটু এক্সপ্লেইন করে দিলে মনে হয় লজিক্যাল মানে এটা আসলে এইটা ফ্র্যাঙ্কলি বলতে হবে। এটা ফ্র্যাঙ্কলি না বললে এই জায়গাটাতে যদি কষ্ট থাকে এই মুহূর্তে আমি যাব গ্রেড 2-তে, তার মানে হচ্ছে ABCD এইগুলি ওই জায়গায় থাকবে। মানে আমার এই শব্দটা এখন বুঝতে হবে। বুঝতে কি সবাই পারছে? না ভাই একটু
এই যে ইমানে আর কার কার ঘাটতি আছে কিন্তু কইতে পারতেছেন না শরমে। কারণ পেটে খিদা মুখে লাজ, লাভ হবো? এই যে J5, আমি বলছি J5 এ কেউ যদি 59 নাম্বারও পায়, যদি 59 নাম্বার পায় তাহলে সে ফেল, বা 59 বা তার নিচে। অথবা হচ্ছে লোকে J5 যদি 59 এর বেশি হয়, মানে 60 থেকে 100 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে, যদি হয় তাহলে এই যে প্রথমে কন্ডিশন, প্রথমে পড়বে হচ্ছে লোকে এতটুকু। এটা যে শুধুমাত্র এই জায়গার সূত্র তা না, এটা কিন্তু সি প্লাস, এগুলির নাম শুনছেন কি? সি প্লাস, জাভা, তারপর SQL, একই সূত্র, একদমই একই সূত্র। এবং এখানে এই এক্সেলে যা যা সূত্র আছে সবগুলি সূত্র ওই জায়গায়ও আছে, আরও সূত্রগুলি আমি দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে J5 যদি 59 থেকে বেশি হয়, J5 যদি 59 থেকে বেশি হয় তাহলে সে পাস। যদি এটা পাস না হয়, পাস না করলে তো ফেল। 59 থেকে বেশি হলে পাস, আর যদি পাস না করে তাহলে কি? পাস না করলে তো ফেল, শেষ। আমি এটাই লিখে দিলাম। এবার অনেকগুলো কন্ডিশন দিতে পারবো না, যে A প্লাস A আস্তে আস্তে গ্রেড 1 এবং গ্রেড 2 এই কথাটা লেখা আছে। ইকুয়াল ইফ, এবার আমাদের তো এইভাবে আসে না, গ্রেড A B C D এরকম তো থাকে। ইফ 90 এর ঘরে কেউ নাম্বার পাইছে? 80 এর ঘরে কি আছে? আছে। ইফ এবারে যে হচ্ছে লাগে J5, হ্যাঁ J5 যদি 79 থেকে বড় হয়, 79 থেকে বড় মানে কি? 80 বা তার চেয়ে বেশি। 79 থেকে বড় হয় তাহলে কি হবে? সে কি পাইছে? A। বোঝা গেছে? 59 উপরে হইলে সে এইটা যদি সূত্রে পায় তাহলে এসি ফ্যান দুইটাই চলতেছে না। আপনারা তাহলে আরামে আছেন, আর আমি একটু পরে কাশি দেব একটা বন্ধ করে দাও। J5 ইজ ইকুয়াল, আচ্ছা যাই হোক, এখন একটা জিনিসের মধ্যে মনে করেন ব্রেইন ঢুকে গেছে, কিন্তু যখন ঠান্ডা লাগতেছে শরীরে তখন হচ্ছে কি আমার মনে পড়ছে। J5 79 থেকে বড় হইলে এটা A। এখন যদি J5 79 উপরে না হয় তাহলে কি হবে? নো, আরো গ্রেড আছে। আবারও হচ্ছে গিয়ে আবার সূত্রে ঢুকবো, ইফ, আবার ব্র্যাকেট, এখানে আবার হবে J5, এখানে 79 দিছিলাম, এখানে দিব কি 69, তাহলে কি হবে? ইনভাইটেড কমার ভিতরে দিলাম B মাইনাস, এটার ভিতরে এই ইনভাইটেড কমার মধ্যে যদি আমি আমার নাম লিখি ওইটাই আসবে, অসুবিধা নাই। এখন এটাও সত্য না, এটাও সত্য না, তাহলে কি হবে? আবার দিলাম কমা, দিয়ে দিলাম হচ্ছে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ইফ J5 is greater than 69 তো দিছে 59, তাহলে কি কমা কমা ইনভাইটেড A B, এটা ধরবে গেলে C কমা 59 এর পরে আবার হচ্ছে ইফ কমা J5 is greater than 59, এরপরে দিলাম লাগে 49, তাহলে কি হবে? C দিছি, এবার দিলাম D, কমা দিলাম, দিয়ে এটা হচ্ছে এখন
এই একটাও যদি সত্য না হয়, না হলে ফেল। হবে। আচ্ছা এবার বলেন লাস্ট অপশন এবার কার 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 মধ্যে একটু আছে, দুর্বলতা আছে। কমাকে আরেকটা হবে না, এই কমা বলতেছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা থেকে শেষ পর্যন্ত। ব্র্যাকেটের কথায় আসছেন, খুব ভালো হয়েছে, নাহলে তো এই সূত্র ভুল হইতো। আচ্ছা, এখানে আমাদের কয়বার ইফ ইউজ হচ্ছে? 1 2 3 4, এটা তো গুনতে পারতেছি। তার মানে হচ্ছিল কি, আমি দেখেন এখানে 4টা দিই, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে হিসাব মিলে যাবে। কিন্তু আপনি যখন অরিজিনাল প্র্যাকটিক্যাল লাইফে ফাইবারে এক্সেলের লোক এখনো অনেক খুঁজে এবং এক্সেলের এক্সপার্ট দরকার হয়, এবং যারা এক্সেলের এক্সপার্ট ওরা খ্যাট 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 করে ফেলে। ওরা মনে করেন এআই এর মতন কাজ করে ওদের ব্রেইনগুলি। তো এখানে যদি এখন যদি আপনার 100টা কন্ডিশন দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে কি করবেন? 100 বার দেওয়া লাগবে, আপনি কি ওটা গুনতে পারবেন? না, ভুল হবে না? বলতেই পারে স্যার। ভুল হতেই পারে, মানে কি ওটা তো হবেই। এখন হচ্ছে হলো কি, তখন আপনি এই যে এইভাবে আপনি মনে করেন দিতে থাকবেন। এখন প্রথম ব্র্যাকেটের কালারটা কি? প্রথম ব্র্যাকেটের কালারটা কি? কালার দেন। ব্ল্যাক কালার। ব্ল্যাক। সবাই দেখতে পেতেছেন নাকি আমার চোখের মতন চোখ কারো কারো আছে? আচ্ছা, প্রথম ব্র্যাকেটটা কালো। প্রথম ব্র্যাকেটটা কালো মানে লাস্ট ব্র্যাকেটটাও কালো হবে। যেই জায়গায় গিয়ে আপনি কালো ব্র্যাকেটটা পাবেন, অতটুকু পর্যন্ত ব্র্যাকেট নিয়ে থামাই দেবেন। স্যার স্ক্রিনের লেখাটা একটু বড় করা যায় না? স্ক্রিনের লেখা 100 এর জায়গায় যদি 100 বড় রেজুলেশনটা যদি 100 এর জায়গায় যদি একটু বড় করা যায়। এইটাই তো বড় করা যায়। ওয়ার্ডে যেমন 100 এর জায়গায় 100 এখানে একটা প্লাস মাইনাস ইয়ে করার একটা, এখানে একটা অপশন। ও, আমি এই অপশন দেখবো কেমনে? কম, এটার উপরে তো রেকর্ডিং করে রয়েছে। বড় হবে না। এই জায়গায় প্লাস মাইনাস না এটা? এখন আপনার বের হয়ে নিতে হবে। হুম? ফর্মুলা থেকে বের হয়ে নিতে হবে সম্ভবত। 100 আর বড় হবে না। মানে 100 এর বেশি হয়। না 100 এর বেশি হয় তো। এই যে, আর একটু দেন স্যার। এই যে, এই যে স্যার এখন স্যার লেখা এবার দেখো। একদম ঝকঝকা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিও চোখে একটু কমই দেখি, আমি যে খুব ভালো দেখি তা না, খুব কষ্ট করে দেখতেছি। চশমা আছে কিন্তু +1 আর হচ্ছিল -1.5। এখন মনে আপনারা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমিও ঠিকঠাক মতো, আমি একটু আগে টুক 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 করে দেখতেছিলাম। এখন ক্লিয়ার ভাবে আসছে। আমি আচ্ছা, এখন এই যে এই সূত্রটা বোঝা গেছে, মানে বুঝতে একটু কষ্ট আছে নাই তো? আচ্ছা, প্রথমে আমি ওই পাশ ফেলের কন্ডিশন J5 ইজ গ্রেটার দেন, যদি J5 79 উপরে হয় তাহলে কি বসাই দিবে? 79 উপরে দিলেই সে এ দিয়ে দিবে। সব দিল এই সমস্যা। এখন 79 উপরে সে পাইলো না, তখন কই যাবে? তখন যাবে এই পরের ইফে গিয়ে দেখবে যে J5 ইজ গ্রেটার দেন, ওইটা ছিল হলো কি 79, এটা 69 এর উপরে যদি হয় তাহলে ও হোপা দিবে বি। আচ্ছা, এখন এইটাও সত্য না, এটাও সত্য না, তাহলে ও কই যাবে? এই তৃতীয় সূত্রে, ইফ J5 ইজ গ্রেটার দেন 59। এখন এইটাও 59, তাহলে বসাবে হলো কি সি। এখন এতটুকু পর্যন্ত 3টা কন্ডিশন সূত্র সত্য হয় নাই, তাহলে ইফ J5 ইজ গ্রেটার দেন 49, তাহলে দিবে ডি। এখন এই কোনো কন্ডিশনই সত্য হয় নাই, তাহলে সে বসাই দিবে ফেল। মানে স্যার যে কটা অপশন আসবে এ বি সি ডি এফ জি, যে কটা কন্ডিশন আছে লাস্টে এসে সেই কটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট কি কালার করতে হবে না? আপনার কালার করতে হবে না, সে নিজের প্রয়োজনে নিজেই কালার করে নেবে। এর মানে কি যে 100টার কথা বললেন, তা আমি এক ব্র্যাকেট দিতে থাকবো, যখন দেখব উপরটার সাথে এটার কালার ম্যাচ করছে একবারে লাস্ট শুনুন, প্রথমটা সবসময় কালো হয়, শেষেরটাও কালো হয়, হবে ততক্ষণ পর্যন্ত। এবং এর মাঝখানে যতগুলি কালার আছে ও সে তার নিজের মতন এটাকে আমার কাউন্ট করতে হবে না? আমি দিতে না, না, আপনি দিতে থাকবেন। ঠিক আছে, লাস্টে গিয়ে সব কটা ক্লোজ করবেন। এখন দিলাম এন্টার, সি ব্র্যাকেট। চুরি বিদ্যা মানে একসাথে চুরি বিদ্যা না, মুখস্থ মনে রাখা সম্ভব না, গোনাও সম্ভব না। এখন এই যে এটা ডাবল ক্লিক দিলাম নিচে, এখন যে কয়জন এ পাইছে, এর সূত্র কি ছিল? 79 উপরে যাইতো, এবার গিয়ে
এটা 79 উপরে। এই দেখেন এই 78 কিন্তু বি হয়ে গেছে, তাহলে সূত্র কাজে লাগছে। 79 মানে আমাদের প্লাস দেই নাই উনআশি এই 79 এর উপরে হচ্ছিল এ, তাহলে কিন্তু 79 নিজেও কিন্তু হচ্ছিল বি। বি, হ্যাঁ। বি, হ্যাঁ। যদি ইকুয়াল থাকতো, যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো তাইলে হচ্ছিল কি, তো গ্রেটার দেন ইকুয়াল লিখতাম, যদি ওই লাগে 80 লিখতাম তাইলে গ্রেটার দেন ইকুয়াল। হুম, হুম। আমি শুধু গ্রেটার দেন দিছি, এই জন্য আমি 79 দিছি। সূত্রটা উপরে রাখা। হ্যাঁ, উপরে। এই জায়গায় আছে। এই জায়গায় আছে। আচ্ছা, এখন হচ্ছে কি মাইনাস, এটা মাইনাস দেখানোর জন্য কি হবে, মনে করেন বি। এভারেজ থেকে ম্যাক্সিমাম মাইনাস হচ্ছে হলো গিয়ে এভারেজ দেয় K5 মাইনাস হচ্ছে J5, K5 দেখেন K5 নীল হয়েছে মাইনাস J5, দুইটা দুই যেটা এইখানে এটা যেই কালার হয়েছে এখানে এটাও ওই একই কালার আছে, এটা শুধুমাত্র মাইনাসটাকে দেখানোর জন্য চলে আসছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। এইটা যাওয়ার পরে এখন এই পুরো জিনিসটা আমার একটা কালার করার দরকার ছিল। এখন আমার এখানে স্টুডেন্ট কয়জন আছে, 10 জন। যদি 100 জন হইতো তাহলে নিচে যাইতো, তাহলে আমি এটা আরো নিচে যাইতাম। তাহলে আমার এই ঘরটা কি, এই ঘরটাকে আমার ফিক্সড করা দরকার না, তখন এই ঘর ধরবো না, এই ঘরের নিচের ঘরটাকে আমি আপনার সিলেক্ট করে ভিউতে যাব, গিয়ে ফ্রিজে যাব, ফ্রিজ প্যান, খুব দ্রুত চলে গেলাম ফ্রিজ, ফ্রিজ প্যান, কই গেলাম, এই যে এই নিচের ঘরটা সিলেক্ট করব। রো 5 নাম্বার রোটাকে সিলেক্ট করলাম, এই যে এই রোটা তো আমার ফ্রিজ করতে হবে, 5 নাম্বার রো সিলেক্ট করলাম, ভিউতে গেলাম, ফ্রিজে গেলাম, এখানে গিয়ে ছিল ফ্রিজ প্যান, এখন কিন্তু আর ফ্রিজ লেখা নাই, আনফ্রিজ লেখা আছে। এবার হচ্ছে হলো গিয়ে এখন আমি নিচে আমি এই দেখেন এটা ফিক্সড হয়ে গেছে। এখন নিচে যদি 100 জন স্টুডেন্ট, আপনি নাম্বার বুঝতে পারতেন। না, আনফ্রিজে দিলে আনফ্রিজে গেলে ওটা আবার আনফ্রিজ হয়ে যাবে। ফ্রিজে যাবে, ফ্রিজের ফ্রিজ প্যানে যাবে। আচ্ছা, এখন এই যদি আমার এই ঘরটাকে মনে করেন এইটারও ফ্রিজ করতে হবে, আবার হচ্ছিল ডান দিকে আরো অনেক কলাম আছে, মানে এই ঘর এই লাইনটারও আমার ফ্রিজ করতে হবে, এই লাইনটাও ফ্রিজ করতে হবে, গ্রেডও যাতে আমি দেখতে পাই, তাহলে আমাকে ফ্রিজ করতে হবে কি, আমি এই ঘরটাকে সিলেক্ট করব। মানে আমার তো ডান দিকে আরো অনেক ঘর থাকতে পারে, কোন স্টুডেন্ট কোন পাইছে, কত পাইছে, এটা যাতে সাইডে সাইডে যায়, তাহলে তখন আমার মনে করেন এই ইয়েটা লাগতেছে, রোলটা লাগতেছে, আর হচ্ছিল কি এই কলামটা লাগতেছে, তাহলে এটা সিলেক্ট করে বিতে গিয়ে আবার হচ্ছিল এই ঘরটা যদি ফ্রিজ করে দেন, তাহলে ডান দিকেও এটা থাকবে, ফ্রিজ থাকবে, আবার উপর নিচেও ফ্রিজ থাকবে। ঠিক আছে, ফ্রিজিং মেথড আমাদের সেই ভাই আজকে আসেনি কেন, মনে পছন্দ হয় না ক্লাস। আচ্ছা, এখন এই গেল এতটুকু। একটা আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি তো ভিতে গেছি না, এবার হোমে যাই। পুরোটা সিলেক্ট, এগুলি কি ঘর সিলেক্ট করা ছিল, এটা পুরোটা আমি একটা অল বর্ডারের মধ্যে নিয়ে নিই। এবার কিন্তু হচ্ছিল ঘর হয়ে গেছে। এখন এটা কি রেজাল্ট শিট, রেজাল্ট ধরে নেই হচ্ছিল গিয়ে টাইটেল ডিজিটাল আইটি, রেজাল্ট। এতটুকু পর্যন্ত লিখলাম। এখন এই জিনিসটা তো থাকার কথাই পুরো ঘরের মধ্যে। এবার আস্তে করে একটু মাইনাস করি, একটু থেকে এই থেকে শুরু করে এতটুকু ঘরের মধ্যে থাকার কথা, এটা পুরোটা
সিলেক্ট করে ওই যাব মার্চ মার্জ মার্চ অ্যান্ড সেন্টার এসে গেছে। গট এটাকে একটু বড় করি, দিয়ে এটা বোল্ড করে দিলাম, বাস। এই ঘরের উপরে যে কটা আছে ঘর সব কটা ফ্রিজ হয়ে থাকলো, মার্জেন সেন্টার থাকলো, ঘর সব কটা হলো। আর কি জিনিস বাকি আছে? বাকিগুলো বাদ দিয়ে দিলাম। ওকে, আমি অন্য একটা ঘরে গিয়ে ওইগুলি দেখাচ্ছি। আচ্ছা, এই ইয়েতে জানুয়ারি ফেব্রুয়ারি কি লিখতে হলে মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি লিখবো এক্সেলে। জানুয়ারি লেখার পরে কিছু লেখার দরকার নেই, JAN লিখলাম না, বাকিটা ও নিজেই সব একটার পর একটা। 1 2 তো এই যে ওই সাইডে করলাম সিরিয়ালে। এটা মান্থটা স্যাটারডে লিখছি, এবার আপনি টান দেন, দেখেন ও ঘুরে ফিরে ওই সপ্তাহের নামগুলি সব এসে যাবে অটোমেটিক, ও একটার পর একটা বসায় থাকবে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস, এই ঘরে যে এটা করা যাবে না, এটা একটু সাইডে করতে হবে। মোবাইল নাম্বার 01719 রেকর্ডিং হইতেছিল না, 01715816699 এন্টার দেন। নাম্বারটা কি থাকছে, জিরোটা কি থাকছে সামনে? না জিরো রাখতে হলে কি করবেন? এইটাকে ধইরা আপনি এই জেনারেলের জায়গায় এটা টেক্সট করে দেন। এখন হচ্ছে আপনি জিরো দিলে ও জিরো থাকবে, কিন্তু সে হচ্ছিল কি বলবে তুমি এখানে দিচ্ছ নাম্বার কিন্তু তুমি বলতেছো এটা টেক্সট। ওই যে আস্তে করে যে তার যে কষ্ট লাগতেছে একটু নীল রং করে দিচ্ছে, ও আচ্ছা। মার্ক করে রাখি। মার্ক করে দিচ্ছে। এই কয়টা বিষয় গেল, এইটা গেল। আর কোন জিনিসটা দেখাবো জানি মনে করছিলাম। আবার অনেকগুলো নাম যদি একটা কমা 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 দিয়ে থাকে তাহলে সেটাকে আলাদা সেলে কিভাবে নেব? ওই যে এটাই তো এখানে দেখালাম। ওটা হলো কমা না, ওটা তো একটাতে নাম ছিল। ও কমানা, এই জন্য আপনি তাহলে ওই জায়গাটা দেখেন নাই ঠিক মতো। এবার যাই আবার, কই যেন গেছিলাম, ডাটা, টেক্সট টু কলাম, ডেলিমিটেড, নেক্সট, এখানে কমা একটা আছে, সেমিকোলন আছে, ট্যাব আছে, স্পেস আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই পুরো ঘরগুলিকে আমি যদি মনে করেন আমি এখন দেখাবো না, ভিউতে গিয়ে আমি গ্রিড লাইনটা তুলে দিলাম। এবার এটা এখন ইয়ের মতো দেখা যায়, ওয়ার্ডের মতো। পুরো MS ওয়ার্ডের মতো দেখা যাচ্ছে, কিন্তু ঘর কিন্তু আছে, হ্যাঁ। সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ফর্মুলা বা হেডলাইন। আচ্ছা, এখন এটার পর এটার সাথে আমি আপনাদেরকে কি দিব, একটা এক্সেলের আমাদের অফিসের করা হচ্ছিল গিয়ে ইয়াস আপনার ওয়ার্কশিট না, ভিডিও, একদম পুরো লেসনই একটা ভিডিও আছে, ভিডিও করে রাখা আছে ওটা আপনাদের জন্য। আসলে 8টা ক্লাসে তো আমরা সব দিতে পারি না, কিছু রেকর্ড করা জিনিস আছে যেগুলি চালা দিতে হয়, কিছু দেই ডেলিভারি দেই, কিছু রেকর্ড করা জিনিস দিই, রেকর্ড করা জিনিসগুলো এখানে যখন প্রবলেম হয় এসব বললে সেটা আবার সলভ করে দেয়। আচ্ছা, এটা দিলাম। এখন আর একটা জিনিস হচ্ছিল গিয়ে, এবার ওইটা একটা দিব। আরেকটা কাজ করবেন ছিল, ফেসবুকে যে গ্রুপগুলি আছে এক্সেলের সবকটা গ্রুপের মধ্যে হচ্ছে ইয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন এবং ওইগুলি ফলো দিবেন। আর একটা বলছিলাম যে আপনি পাঠান W3 স্কুল, W3 স্কুলের মধ্যে এই সূত্রটা, এই ইয়েটা মনে হয় সবার দরকার। এখানে দেখেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা। গেলাম এক্সেলে যাওয়ার পরে এইবার দেখেন এক্সেল ইন্ট্রোডাকশন, এক্সেল গেট ইনটু ওভারভিউ, সিনট্যাক্স, রেঞ্জ, ফিল, মুভ সেল, অ্যাড, ও আপনাদের অ্যাড সেল, ডিলিট সেল দেখাই নেই, এক্সেল আনডু, ফর্মুলা সব আছে।
আপনি এই যে দেখেন এক্সেলের ফাংশনগুলি অ্যান্ড এভারেজ ইফস কনক্যাট, ঠিক এই কনক্যাট শব্দটাই আবার এসকিউএল আছে। কাউন্ট এটাও এসকিউএল আছে, কাউন্ট এইটাও এসকিউএল আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক এটাও আছে। এখানে যা যা আছে না সব এসকিউএল আছে। সো আপনি মনে করেন এক্সেলের মাস্টার হবেন এবং এক্সেলে আপনি এই জিনিসগুলি দেখেই হতে পারবেন। শুধু এটা না, ও এই যে এই W3 স্কুলে যা যা দেওয়া আছে, কেউ যদি এইগুলি ব্রেনের মধ্যে নিতে পারে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং এটা নেওয়া সম্ভব। স্কুলে গেছিলাম না, এই যে স্কুলে যাই, হোম, ইন্ট্রো, সিনট্যাক্স, সিলেক্ট, SQL and or not, insert into null values, update, delete, count, sum, average, like আছে, মিলতেছে? তার মানে আপনার W3 স্কুলটা, আপনার যদি খালি W3 স্কুলটা দেখেন, আপনার লাইফের যা আছে আপনি প্রোগ্রামিং শুনতে পেরে যাবেন। তাহলে আপনাদেরকে এটা পুরা মনে করেন, আমি পদ দেখাই দিলাম, আপনি এখানে এই জিনিস পাবেন। এই যে সি প্লাস, সি শার্প, সিতে যান, সিতে গিয়েও এই ঠিক এই একই ধরনের জিনিস। না, আমি তো ডাইরেক্ট ঢুকলাম, কোনো সাইন ইন করে নিয়েন, আপনার ইয়ে থেকে করতে সমস্যা কোথায়। এখন এই এক্সেল শিটে, আচ্ছা গত ক্লাসের ভিডিও দেওয়া হয় নাই, কেউ আপনারা আমার কাছে ফোন দেন নাই কেন? চিন্তাটা করছেন? আচ্ছা, এখন এই জায়গায় আর কি কি ইয়ে আছে, কষ্ট আছে, বুঝতে অসুবিধা, এতটুকু বুঝলেই আমার যথেষ্ট। আচ্ছা, এইবার তাহলে আপনাদেরকে একটু পেন দিই। পেনটা হচ্ছে হোমওয়ার্ক। Salary sheet and salary slip. স্যালারি শিট এবং স্লিপ সম্বন্ধে তো সবারই কম বেশি ধারণা আছে মনে হয়। এখনই ধারণা, কেন আপনি কোথাও জব টপ করেন নাই? হ্যাঁ, জব করি, কিন্তু আমার তো স্যালারি শিট বানাইতে হয় না। না, আপনার বানাইতে হয় না, আপনারা দেয় না HR ইয়েতে, অ্যাকাউন্টস থেকে? হ্যাঁ, তো একটা স্যালারি স্লিপ দেওয়ার কথা। এবার হচ্ছে এতটুকু দিলাম, এটা চেহারা দিয়ে দিলাম। এখন একটু চেহারাটা আমরা দেখি, তার চেহারাটা দেখতে কেমন, এবং আপনারা কিভাবে জমা দিবেন। কই ছিল, ডাউনলোডে নাকি? এই শিফটটা হচ্ছে ভাইয়া, মানে ওকে যে স্যালারি দেওয়া হবে, আচ্ছা দেখেন, একটা একটা করে আসতেছি। এই যে এই স্যালারি শিটটা, এইটা করবেন হচ্ছিল গিয়ে একটা পেজের মধ্যে, শিট 1-এ। আর হচ্ছিল গিয়ে স্যালারি স্লিপ, যেটা এই যে নিচে যেগুলিতে আছে, এগুলি আরেকটা পেজে, শিট আরেকটা শিটে চলে যাবে, আরেকটা শিটে গিয়ে এগুলি লিখবেন। এই যে দেখেন এখানে গ্রিড লাইন যে উঠাই দিচ্ছিলাম, এই কারণে গ্রিড লাইন উঠেছিলাম, ঠিক আছে? বা হচ্ছিল এই যে ইয়েগুলি, আপনার বর্ডারগুলি একটু বড় বড় করছে, বর্ডারগুলি একটু বড় করতে হলে কি করবেন? এই যে দেখেন এই জায়গায় আসছি, আসার পরে যে এটা টান দিলাম, বড় হয়ে গেল। এখানে আপনার ঘরও যদি বড় করতে হয়, বড় করতে পারেন।
সিলেক্ট করে দিলে একবার ছোট বড় করা তো আছে। কলাম যদি সম্পূর্ণ আমি এভারেজে রাখি, আমি যদি টান দিয়ে একটা দেখা যায় ছোট হচ্ছে একটা বড় হচ্ছে। হ্যাঁ, এটার একটা সূত্র আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আছে নাই যে এমন মানে আপনি মনে করেন হুম ব্লক করে সাইজ দিয়ে দেন, ওই অনুযায়ী সব হয়ে যাবে। ওটা কি কোন জায়গায় গিয়ে করতে হয়? একটা রো বা কলাম আপনি ব্লক করেন। করলাম। হ্যাঁ, আর একটা করেন এই পাশে, একটা দুটো তিনটা করেন স্যার একসাথে। হ্যাঁ, এখন রাইট বাটনে ক্লিক করেন এর উপরে স্যার। রাইট বাটন, ওই যে নিচে কলাম ওয়াইট, ওই যে নিচে স্যার কলাম উইথ, ইয়েস হ্যাঁ ওই দেন স্যার। কলাম উইথে গেলাম, এটার একটা ইয়ে ভ্যালু দেন স্যার, দেখুন একটা 5 দিলাম, দেন Okay. ওকে স্যার। আইসি স্যার, যে 5 হয়ে গেছে। কলামের রো একই সেম জিনিস, আপনি এটা এই নিচের দিকে ব্লক করবেন, ঠিক আছে। কোন দিকে হইছে এটা ওই দিক দিয়ে হয়েছে, তখন হচ্ছিল গিয়ে এটারে সিলেক্ট করে নিতে, এই দিকে হবে হ্যাঁ এই দিক দিয়ে সিলেক্ট করে নিয়ে নিল। রাইট। এখানে আছে ওখানে আছে এটা তো রো, একটা রো স্ট্যান্ডার্ড সাইজে থাকে। উপরে রো- ইয়েস ইয়েস রো হাইট আরেকটা ভ্যালু দেন 30 দিলাম। হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে আলাদা শীটের উপরের যে বক্সটা ছিল, ওটাতে একটাতে ডার্ক ছিল, একটাতে হালকা ছিল, এটা কি প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা রো করে দিতে হবে? একটা ডার্ক ছিল, ইয়ে ছিল, কেন কালার করবেন? মানে যদি আমি সেমটাই করতে চাই, আমি সেটাই বলছি, ওই যে যেটা আমাদের মানে যেটা সেম দেওয়া আছে হ্যাঁ যেটা সেম করবেন, আপনি আপনার মতন করেন, ঠিক আছে? মানে কালার সেটা আপনি কি- আপনি সেমও করতে পারবেন। কালার তো বিষয় না, ফর্মুলাটা না দিতে পারবেন। কালার ফর্ম আমার এখানে কি জিনিস দরকার? কালার। এই জায়গায় আমার কি দরকার? হ্যাঁ, এই আপনি যে এই কালারটা- ঘরটা ঠিক মতো করতে পারছেন, এই ঘরটা ঠিক মতো, এই লেখা তো যে কেউ লিখতে পারবে। আচ্ছা, এই ঘরটারে কালার করলেন, এই ঘরটারে কালার করলেন, এমনকি যে কালারই দেন আপনি চাইলে এই কালারটাও আমি আপনি আনতে পারবেন। উপরে যে শীটটা হুম। যে হালকা স্কাই আর হচ্ছে হোয়াইট, এটার একটার ঘর হোয়াইট হইছে, একটা ঘর স্কাই হইছে, এটা কি কোনো এইটারও একটা রুল আছে। এটাই বলতেছি। এইটারও একটা রুলস আছে। আপনি মনে করেন এই যে এতটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ফর সেল স্টাইল, এই ওকে, বুঝতে পারছেন? এরকম কিছু একটা কালার টালার আপনি এই যে এই কালারগুলি আসছে, হুম, এটাই এই আমরা মোট কথা হয়েছিল গিয়ে এইসব কাজে আপনার সামনে মানুষ অনেক কিছু জানে ভাই, আসলে কেউ মনে করেন সাইদ স্যার আমার চেয়ে না হলেও 50 গুণ বেশি জানে, কিন্তু সাইদ স্যার যে 50 গুণ বেশি জানার পরে যে এইটা যে এনাফ, এটা আপনি বলতে পারবেন না। সাইদ স্যার কি এরপরে পড়া লাগে না? কোথাও করতেছে, কোথাও না কোথাও গিয়ে কাজ করতে করতে গিয়ে আটকায় যায়। হ্যাঁ সেটাই স্যার। আমারও মনে করেন এই আমি আমার নিজের গ্রাফিক্সের ক্লাস করা লাগে, ঠিক আছে? মানে এটা হচ্ছে এমন একটা প্রসেস, এই জায়গায় ঢুকছেন এই ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরি থেকে ওই চিরজীবন স্টুডেন্ট হিসাবেই আপনি বের হবেন। আপনি যতই জানেন আপনার ততই আরও কিছু জানা লাগবে। আপনি মনে করেন এসইও আপনি জানেন, এসইও ডেইলি আপডেট হতেছে না? এসইও ডেইলি আপডেট হইলে তাহলে আপনি জানছেন, আপনার কাছে কিন্তু মেইল আসবে। নেইল পাটেল নামের একজন ব্যক্তি আছে, উবার সাজেস্টেড, যিনি হচ্ছে ওই গুগল টুগল থেকে শুরু করে সব কিছু, ওনার বয়স মাত্র 40। উনি এবং এই গুগল ওরা সবাই মিলে হচ্ছিল যে কীভাবে এসইওটা হবে, কী কী অ্যালগরিদমের ভিত্তিতে হবে, এগুলি সব ওরা ঠিক করে। এবং কোন সূত্র ইউজ করে যে এই যে আমরা এআই দিয়ে আর্টিকেল লিখি না, এআই দিয়ে যে আর্টিকেল কিভাবে হচ্ছে এটা ওরা ধরে ফেলায়, যেটা এআই দিয়ে লেখা হয়েছে ওই আর্টিকেল ফেলায় দেয়। আপনি হাতে লিখছেন বা নিজের ব্রেন থেকে লিখছেন, এটা পৃথিবীর আর কারোর সাথে মিলবে না, ওটা দেখলেই ও বুঝবে। আর হাতে লেখা এটা র্যাঙ্ক উপরে করে দাও, ঠিক আছে? তাহলে আজকের মতন এই ক্লাসটুকু এইখানে সমাপ্ত করি, রেকর্ডিং আপনাদের সামনে দিয়ে দিই।